1955 সাল থেকে ভারত সরকার সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া শুরু করেন। সাহিত্য একাডেমি দেওয়া হয় হচ্ছে আমাদের সংবিধানের 8 শিডিউলে যে 22টি ভাষা আছে, যার মধ্যে বাংলা অন্যতম, এবং বাংলা এখন হেরিটেজ ল্যাঙ্গুয়েজ, প্লাস ইংরাজি ভাষা প্লাস রাজস্থানী ভাষা। এই 24টা ভাষায় যারা লেখালেখি করছেন, এরকম লেখক লেখিকাদের প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয় ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ডস অফ লিটারেচার। সেটা নভেলের জন্য হতে পারে, শর্ট স্টোরি কালেকশনের জন্য হতে পারে, কোনো এসে হতে পারে, প্রবন্ধ যাকে বলে, কবিতা, যে কোনো কিছু। ভালো কথা। 1955 সালে প্রথম এই পুরস্কার পশ্চিমবঙ্গ থেকে পান হচ্ছে জীবনানন্দ দাশ তার শ্রেষ্ঠ কবিতা সংকলনের জন্যে। এই দিয়ে আমাদের পথ চলা শুরু। কিন্তু 1955 থেকে 2024-এর মধ্যে 3বার কিন্তু এই পুরস্কার বাংলায় আসেনি, বাঙালিদের দেওয়া হয়নি। প্রথমবার হচ্ছে 1960 সালে, দ্বিতীয়বার 1968 সালে, এবং তৃতীয়বার হচ্ছে 1973 সালে, যদ্দূর আমার মনে পড়ছে 1973 হবে। তার 52 বছর পরে, অর্থাৎ এই 1973-এর 52 বছর পরে এইবারে 1972 মোস্ট প্রবাবলি, কারণ 52 বছর পরে এইবার 2024-এও কিন্তু বাংলার কোনো লেখক বা লেখিকাকে কিন্তু কোনো সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়নি। 2023-এ স্বপ্নময় চক্রবর্তী পেয়েছিলেন লাস্ট, বইটার নাম এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, বাট 2023-এ উনি শেষ পেয়েছিলেন স্বপ্নময় চক্রবর্তী। তারপরে 2024-এ কিন্তু এই পুরস্কার বাংলায় কাউকে দেওয়া হয়নি। এটা নিয়ে অলরেডি পশ্চিমবঙ্গ থেকে একটা লেখালেখি হয়েছে, প্রোটেস্ট জানানো হয়েছে যে কেন এই পুরস্কার দেওয়া হলো না। তার উত্তরে সাহিত্য একাডেমি বলেছেন যে, তাদের যে কর্তৃপক্ষ তারা বলেছেন যে টেকনিক্যাল ইস্যুর জন্যে পশ্চিমবঙ্গ থেকে নমিনেশন পাঠানো যায়নি, বা সেই নমিনেশনের যে প্রসেস সেটা ইনকারেক্ট ছিল, সেটা তারা অফিসিয়ালি বলেছেন, সেটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমার কাছে যে খবর আছে, কোথা থেকে পেয়েছি কি ওইসবের মধ্যে যাচ্ছি না, এটা বইয়ের চ্যানেল, এটাকে পলিটিসাইজ একেবারেই করব না। কিন্তু পশ্চিমবঙ্গের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি লেখালেখি করেন বলে দাবি করেন অ্যাটলিস্ট, তার একটি বই, কবিতার বই, সেই বইটিকে এবারে পুশ করার চেষ্টা করা হয়েছিল যাতে সেটা সাহিত্য একাডেমি পায়। এবং জুরিতে যারা ছিলেন, অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গ থেকে যারা ছিলেন, তাদের মধ্যে একজন এটার তীব্র বিরোধিতা করেন যে সেই বইয়ের সাহিত্য একাডেমি পাওয়া উচিত নয়। যদি সেটাকে সাহিত্য একাডেমি দেওয়া হয়, তাহলে সেই পুরস্কারের কোনো মূল্য থাকবে না। এটা নিয়ে একটা বিবাদ তৈরি হয়, এবং তার ফলে আলটিমেটলি সেই বই তো নমিনেশন পায়নি, বাংলা থেকে আলটিমেটলি কোনো বই নমিনেট করা যায়নি। ফলাফলে 2024-এ বাংলার হাত সাহিত্য একাডেমি থেকে খালি থাকে।